কিসের ভাই সুষ্ঠু তদন্ত? বাংলাদেশে কোনো তদন্ত আছে? কোনো সুষ্ঠুভাবে কোনো কিছু আছে? বাংলাদেশে সুষ্ঠু বিচার হবে তখনই যে ধর্ষণ করছে ওরে ডাইরেক্ট শুট করতে হবে, ওরে ডাইরেক্ট শুট করতে হবে, ওখানে জায়গায় মেরে ফেলাইতে হবে। একটা দুইটা শুট করেন, দেখবেন এমনিতেই বেশ ঠান্ডা হয়ে যাবে। তাই আমাদেরকে এই জিনিসটা অধিকার নাই না? আমরা অধিকার থেকে বঞ্চিত? আমরা কি বাংলাদেশের নাগরিক না, নাকি হতে পারি না? বলেন মাননীয় প্রধানমন্ত্রী, আমি আপনাকে বলতেছি, এই যে আপনি যদি বিগত কয়েকদিনের আপনি যদি নিউজগুলো ঘাটাঘাটি করেন যে কত ধর্ষণ কত হত্যা যে হয়েছে তার কোনো হিসাব আছে? চাঁদাবাজি থেকে স্টার্ট কইরা ধর্ষণ বলেন, হত্যা বলেন, মানে কত যে হয়েছে এর কোনো হিসাব আছে? এখন আমরা যদি এর কোনো বিরোধিতা করি তাহলে সেক্ষেত্রে কি আপনারা বলবেন যে এরা আমাদের বিরোধিতা করতেছে। মানে এখন যেটা সত্য জিনিস, যেটা আমাদের চোখের সামনে দেখতেছি, যে একজন মেয়ে, একজন মহিলা সে আসলে ধর্ষণ হচ্ছে, সেটা নিয়ে আমরা কথা বলতে পারবো না? তাকে মেরে ফেলা হচ্ছে, তাকে নিয়ে আমরা কথা বলতে পারবো না? সেটা নিয়ে আমাদেরকে এই জিনিসটা অধিকার নাই না? আমরা অধিকার থেকে বঞ্চিত? আমরা কি বাংলাদেশের নাগরিক না, নাকি হতে পারি না? বলেন, মানে জিনিসটা একটু বুঝান। এখন আপনারা বলবেন যে আমরা সুষ্ঠু তদন্ত কিন্তু করতেছি। কিসের ভাই সুষ্ঠু তদন্ত? বাংলাদেশে কোনো তদন্ত আছে? কোনো সুষ্ঠুভাবে কোনো কিছু আছে? কোনো কিছু আছে? আপনি চিন্তা করেন, আপনি 1 মাসের কথা চিন্তা করেন যে 1 মাসে কি পরিমাণে চাঁদাবাজি হয়েছে, কি পরিমাণে হত্যা হয়েছে, কি পরিমাণে ধর্ষণ হয়েছে, আপনি কয়টার বিচার করতে পারছেন? বিচার কি করেন জানেন? বিচার হচ্ছে 2 দিনের রিমান্ড, 5 দিনের রিমান্ড, তারপর কি যদি টিয়া পয়সা থাকে 2 মাস 3 মাস জেল খাটার পর, বা 6 মাস জেল খাটার পর, বা 1 বছর জেল খাটার পর আপনি তো ছাইড়া দেন। আমি যেটা মনে করতেছি, বাংলাদেশে সুষ্ঠু বিচার হবে তখনই যে ধর্ষণ করছে ওরে ডাইরেক্ট শুট করতে হবে, ওরে ডাইরেক্ট শুট করতে হবে, ওখানে জায়গায় মেরে ফেলাইতে হবে। এটা তো বাংলাদেশে নাই। এই নিয়ম চালু করলে কি অসুবিধা? এই নিয়মটা আপনি চালু করেন, একটা দুইটা শুট করেন, দেখবেন এমনিতেই দেশ ঠান্ডা হয়ে যাবে। এটা তো নাই।